আমাদের এই কোরলি গ্রাম, ঘরের চাল, মাটির দেওয়াল, এ তো পুকুর, মশা মাছি, ম্যালেরিয়া। কারো কঠিন অসুখ হলে 5 মাইল হেঁটে যেতে হয় হসপিটালে। আমরা গ্রামের মানুষ কিভাবে বেঁচে আছি একমাত্র জানেন সেই ঈশ্বর। আর একটু পরেই দেখবেন অন্ধকার এই গোটা গ্রামটাকে গ্রাস করে। শহরকে আপনারা ভদ্রবাবুরাও সুন্দর করে সাজাচ্ছেন, গ্রাম বাংলা যেই তিমিরে সেই তিমিরে। শহর থেকে দূরে আমার পল্লী মা গো, আমার বাংলা মা। শহর থেকে দূরে আমার পল্লী মা গো, আমার বাংলা মা। বিনা প্রয়োজনে তুমি টাকা নষ্ট করলে। কি প্রয়োজন ছিল এই ভিখারি টাকা দেওয়ার? প্রয়োজন সেটা যদি তোমার অল্পল মস্তিষ্কে ঢুকবে না, সেটাই আমরা যখন হোটেলে ঢুকে খাবার পরে মেয়েরাকে মসজিদ দেই, ওই তখন তোমাকে তো প্রতিবাদ করতে শুনিনি। সেটা সম্মানের প্রশ্ন। এটা সম্মানের প্রশ্ন, কিন্তু এটা আমাদের জীবনের আল্লাহর কৃষ্টি সংস্কৃতি বাঁচিয়ে রেখেছেন ওই সব গ্রাম্য বাউলেরা। আমরা হচ্ছি নগর সভ্যতার ধরে ধরে প্রতিনিধি, তাই বিদেশি শিক্ষায় শিক্ষিত হয়ে বিজাতির পোশাক পরে আমাকে বলছে ড্যাডি, মাকে বলছে মাম্মি। আমরা ভুলে গেছি দেশকে, দেশের মাটিকে। একটা কথা জিজ্ঞাসা করবো বাবা, বলো। এই গ্রামে তোমাদের নতুন দেখছি, এর আগে তোমাদের আমি কোনোদিন দেখিনি। তুমি নয় ছোট লোক, বলো না আপনি। ইতর কোথাকার। এই জন্যই গ্রামের লোকজনকে আমি পছন্দ করি না। শিক্ষা নেই, সভ্যতা নেই। আমি বুঝতে পারিনি। হোয়াট ননসেন্স। মা, মেম সাহেব বলতে পারো না? ছেলে অনেক বৃদ্ধ মানুষ, তাছাড়া মা বেটাটা এমন কিছু অপরাধ নয়। চুপ করবে তুমি। যা বুঝো না তার মধ্যে নাক গলাতে এসো না। এসব বৃদ্ধের সঙ্গে কি ভাষায় কথা বলতে হয় তা আমার ড্যাডির কাছে শিখে নিও। আর কি বড্ড রেগে গেছে বাবু, কিন্তু আমি তো এমন কিছু অন্যায় কিছু বলিনি। অতটাই উনি আমার উপর খেপে গেলেন। আমি একটা বৃদ্ধ মানুষ। আমার স্ত্রীর জন্য আপনার কাছে আমি মার্জনা চাচ্ছি। না বাবু না, ভুল আমারই হয়েছে। আমি বুঝতে পারিনি আপনি একটা জেলার পুলিশ অফিসার। মা লক্ষ্মী ঠিকই বলেছে, এই অন্যায়টা হলে আমারই হয়েছে বাবু। না না, আপনি কোনো ভুল করেননি। আমি আমার কর্মক্ষেত্রে আমার সম্মান দাবি করতে পারি, কিন্তু বাইরে একজন নাগরিক সঙ্গে আমার কোনো কথা নেই। আপনি আমাকে তুমিই বলবেন, কারণ আপনি আমার পিতৃতুল্য। কাজে তুমি কোনোটা মোটেই অন্যায় হয়নি। এই তো শিক্ষিত মানুষের মতো কথা বাবা। অনেকে এই সাধারণ কথাটাই ভুলে যায়, মধ্যদার হন করে মানুষকে অমানুষ করে দেয়। আচ্ছা বাবা, তোমরা এখানে কাদের বাড়িতে এসেছো? সঞ্জয় সেনকে চেনেন তো? হ্যাঁ, সঞ্জয় সেন। হ্যাঁ, ওনার বস্তি তো আমরা ভাড়া থাকি। সঞ্জয় বাবা আমার শ্বশুর মশাই।